টানা 3 দিনের মুষলধার বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত জুড়ে জলে থই থই অবস্থা। গত সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। তার মধ্যে 1 নং ওয়ার্ডের মানিকনগরের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। ওই এলাকায় 60 থেকে 70টি পরিবারের বসবাস। মূলত পাহাড়ি রাজ্য মিজোরামের জল পার্শ্ববর্তী রাজ্য অসমের লঙ্গাই ও সিংলা নদী বেয়ে কুর্তি এলাকায় প্রবেশ করছে। ছোট বড় মোট 10টি ছড়া এবং 3টি নদীর জল মানিকনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন করে ফেলছে। বিশেষ করে কুর্তি নদী, থাল নদী ও কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করছে বিস্তীর্ণ অঞ্চল। বর্তমানে 15 থেকে 20টি বাড়িতে জল ঢোকার পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের তলায়। তাছাড়া ইতিমধ্যে 2টি পরিবার কুর্তি হেলথ সাব সেন্টারে এসে আশ্রয় নিয়েছেন। সাথে সকল বাড়িঘরের গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মানিকনগর এলাকার জলবন্দী জনগণ জানান, বর্তমানে পাহাড়ি নদী নালার জল ঢুকে কুর্তি এলাকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সরকারি তরফে এখনো পর্যন্ত তাদের কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা করা হয়নি। বর্তমানে তাদের পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ ও যাতায়াতের তীব্র সমস্যা হচ্ছে। তাদেরকে অন্তত যাতায়াতের নৌকা ও বিদ্যুৎ পরিষেবা যেন দেওয়া হয়। বাম থেকে রাম সব আমলেই তাদের দীর্ঘদিনের সমস্যা সেই তিমিরে। পাশাপাশি ছোট ছোট শিশু ও বাজারহাটে যাতায়াতে পড়তে হয়েছে চরম বিপাকে। সাথে রয়েছে চোরের উপদ্রব। রাতে ঘোর অন্ধকারে জীবন বাজি রেখে জলবন্দী অবস্থায় ঘরে থাকতে হচ্ছে গৃহস্থদের। তবে স্থানীয়রা জানান, নদী নালা জলাশয় ভরাট সহ কৃষিজমি ভরাট করে ঘরবাড়ি তৈরি ইত্যাদির কারণে বন্যা ভয়াবহতার রূপ নিচ্ছে। দাবি তুলছেন নদী নালা খনন সহ সংস্কারের। গ্রাম পঞ্চায়েতের নাম হইল কুর্তি মানিকনগর, কুর্তি বাজার পঞ্চায়েত, কুর্তি আর কি পঞ্চায়েতটা। আজকে প্রায় মাস দিন ধরে খুব জলে আমরা কষ্ট করি। মানে জল একটু কমে আবার বাড়ি যায়, একটু কমে বাড়ি যায়। গরু বাছুর লইয়া খুব কষ্ট। এখনো আমাদের বাচ্চা একটা মারা গেছে গরুর, বুঝছেন। আর এই জলের কষ্ট করতে সবার তো আর ঘরে ঘরে নৌকা নাই যে যাইব কি, একজনে 8 জনের বাড় চাওয়া। ও তো আমি একটু করে যাইতাম রেশনত, এটা তো তারাও জানোই। ও তো নৌকা পাইলে আরেকগুলো ডাকিয়া উদ্ধার হওয়া লাগে। সবার দ্বারা তো আর নৌকা বানানি সম্ভব নয়। একটা নৌকা বানাইতে 15 থেকে 20,000 টাকা লাগে, ওরকম নৌকা বানাইতে। কোনো সরকারি আধিকারিক আইছিল তো কালকে আমরা চেয়ারম্যান আইসো, আজকে ইয়া গেছো, বিশ্ব ঘোষ আইয়া গেছো, রাজাদরও আইয়া গেছো। তারা ইয়া তো সিরা সোয়াবিন এরাও বলে আইসে, আমি দেখছি না আইসে। ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।